আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো আপনারা এই রেজাল্টটা কিভাবে দেখবেন এবং কোন জেলায় কতজন করে উত্তীর্ণ হয়েছে এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে সুন্দর করে দেখে দেব। তো আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখলেই আপনার রেজাল্টটাও এখান থেকে দেখতে পারবেন। একেবারে সহজ প্রসেস আপনাদেরকে বুঝাই দেব, আপনাদেরকে লিঙ্ক দেব। ওই লিঙ্কে ক্লিক করার পরেই আপনারা আপনার রেজাল্টটা দেখতে পারবেন। এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আমাদের মাধ্যমে দেখতে পারবেন। অন্য কোথাও অন্যভাবে চেষ্টা করা বা অন্য কারো কাছ থেকে আর বলতেও হবে না, বা আর কোনো কিছুর প্রয়োজনও নেই। তো যারা উত্তীর্ণ হয়েছে তাদের ফোনে এসএমএস দেওয়া হবে, কিন্তু যেহেতু পাবলিশ করা হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সেই এসএমএসটা দেওয়া হবে না। এটা কিন্তু পরে আপনাদেরকে এসএমএস দেওয়া হবে। তো আপনারা কিন্তু অনলাইন থেকে দেখতে পারবেন। তো ওয়েবসাইট যেটা ডিপি, যে ওয়েবসাইট যেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, তো ডিপির যে ওয়েবসাইট সেটা কিন্তু একেবারেই সার্ভার ডাউন, কেননা সবাই চেষ্টা করতেছে। তো ওইটাতে কিন্তু ঢোকা যাচ্ছে না, প্রবেশ করা যাচ্ছে না। তো আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে ডাউনলোড করছি। আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনাদেরকে বলি। তার আগে একটা বিষয় বলে নেই, আমাদের চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তো প্রথমে দেখব কক্সবাজার জেলাতে 710 জন উত্তীর্ণ হয়েছেন, কিশোরগঞ্জে 1396, তারপর কুড়িগ্রামে 2460, তারপরে কুমিল্লাতে 2564, 2564, কুষ্টিয়াতে 1174, খুলনাতে 1405, তারপরে গাইবান্ধায় 2295, গাজীপুরে 668, তারপর গোপালগঞ্জে 820, চট্টগ্রামে 1807, তারপরে চাঁদপুরে 677, তারপরে চাঁপাইনবাবগঞ্জে 732, চুয়াডাঙ্গাতে 554 জন, জয়পুরহাটে 398 জন, তারপরে জামালপুরে 697 জন, তারপরে ঝালকাঠিতে 602 জন, ঝিনাইদহ জেলাতে 928 জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এরপর আমরা এখান থেকে দেখব টাঙ্গাইল জেলাতে 1023 জন, তারপরে ঠাকুরগাঁয়ে 1512 জন, ঢাকাতে 1309 জন, দিনাজপুরে 2421 জন, নওগাঁতে কিন্তু 1266 জন, নড়াইলে 523 জন, নরসিংদীতে 654 জন, নাটোরে 1043 জন, তারপরে নারায়ণগঞ্জে 731 জন, নীলফামারীতে 1009 জন উত্তীর্ণ হয়েছেন। এরপরে নেত্রকোনাতে 892 জন, নোয়াখালীতে কিন্তু 1311 জন, পঞ্চগড়ে 1111 জন, পটুয়াখালীতে 1566 জন, পাবনাতে 764, পিরোজপুরে 1263, ফরিদপুরে 876 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব ফেনীতে কিন্তু 499 জন, বগুড়াতে 1550 জন, বরগুনাতে 990 জন, বরিশালে 1872 জন, বাগেরহাটে 938 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1290 জন, ভোলাতে 1200 জন, ময়মনসিংহতে 1323 জন, মাগুরাতে 443 জন, মাদারীপুরে 381 জন, মানিকগঞ্জে 529, মুন্সিগঞ্জে 920 এবং মেহেরপুরে 489 জন, মৌলভীবাজারে 1222 জন, যশোরে 1469 জন, রংপুরে কিন্তু 2019 জন, রাজবাড়ীতে 430 জন। এরপর রাজশাহীতে কিন্তু 837 জন, লক্ষ্মীপুরে 675, লালমনিরহাটে 1184, শরীয়তপুরে 642, তারপরে শেরপুরে 553, এরপরে সাতক্ষীরাতে 1019 জন, সিরাজগঞ্জে 2123 জন বা 2123 জন যেটাই বলেন আপনারা, সিলেটে 1182 জন এবং সুনামগঞ্জে 2060 জন, হবিগঞ্জে 1201 জন, সর্বমোট 69,265 জনকে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ উত্তীর্ণ হয়েছে 69,265 জন। আচ্ছা, এটা হলো মোট উত্তীর্ণ সংখ্যা। 64 জেলায় মোট 3 জেলা ব্যতীত, পার্বত্য 3 জেলা ব্যতীত মোট কিন্তু 69,265 জন উত্তীর্ণ হয়েছেন। এখন সেকেন্ড স্টেপ যে বিষয়টা বলবো, তারপরে আপনাদেরকে রেজাল্টটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে। সেকেন্ড স্টেপ যেটা, এখানে কিন্তু আপনাদেরকে ভাইভায় 5 জন করে ডাকা হবে এবং আপনাদেরকে এসএমএস করেও কিন্তু ভাইবার রেজাল্ট, ভাইভাতে কবে ডাকা হবে, মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, এটা কিন্তু তারা আপনাদেরকে এসএমএস দিয়ে জানানো হবে। এখন বিষয় হচ্ছে আপনার রোলটা কিভাবে দেখবেন। এখানে তো রোল তো আপনার 69,000 রোল আছে। এখান থেকে আপনার রোলটা বের করা কিন্তু একেবারেই ডিফিকাল্ট একটা বিষয়, যেখানে 339টা পেজ আছে। দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে যদি একটু মার্ক করে দেখি, 339টি পেজ আছে। এর মধ্যে আপনার রেজাল্টটা কিভাবে বের করবেন। তো এখন আপনাদের বের করাটা সহজ। আপনাদেরকে যদি আমি এই পিডিএফটা দিয়ে দেই, আপনারা কিন্তু এই পিডিএফটা থেকে বের করবেন। তো এখন সিস্টেমটা হচ্ছে আপনি পিডিএফটা ওপেন করবেন। আমি পিডিএফটা কিভাবে দেবো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা পিডিএফটা ওপেন করবেন আপনার মোবাইলে। আমি লিঙ্ক দেবো, জাস্ট একটা ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি ফোনে। জাস্ট আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি প্রথমে আপনার জেলাতে যাবেন। প্রথমে দেখেন কক্সবাজার, আপনি নিচের দিকে আসবেন। তারপরে এই দেখেন কক্সবাজার শেষ হওয়ার পরে নেক্সট যে জেলাটা সেটা আসবে। তো মনে করেন এই যে কিশোরগঞ্জ যাচ্ছে, তো আপনার জেলা মনে করেন হচ্ছে হলো রংপুর। তো এইভাবে পেজ আপনি এখান থেকে কিন্তু 339টি পেজ আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি এইভাবে আপনি স্ক্রল করবেন, নিচে আসবেন, নিচে এসে আপনার জেলাটা যখন দেখবেন
ওই জেলার থেকে আপনি কিন্তু সহজে বের করতে পারবেন। এটা একটা পদ্ধতি, আরও একটা সহজ পদ্ধতি আছে, ওইটাও আপনাদেরকে দেখাই। তো এখানে কুড়িগ্রাম আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার জেলাতে আগে যাবেন, তারপরে ওই পেজটাতে আপনি আপনার রোলটা খুঁজে দেখবেন। এইটা হচ্ছে ১ নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, যদি পারেন, সবাই পারবে কিনা জানি না, যদি যে মানে যারা একটু মোবাইল সম্পর্কে ভালো ভালো একটু অভিজ্ঞ বা যারা পারবে, আমি মনে করি পারবে, যদি আমি আপনাদেরকে বলে দেই। মোবাইলের সিস্টেমটা একটু ডিফিকাল্ট, তো যদি ওপরে এইরকম আপনাদের সংখ্যা থাকে, এখানে রোল নাম্বার সার্চ করলে আসে। এটা এক, যদি আপনারা এরকম আপনার ডাউনলোড করার পর আপনার মোবাইলে যদি এরকম একটা সার্চ বারের অপশন আসে, সো ওখানে রোল নাম্বারটা লিখলে আসবে। যদি না থাকে, রাইট পাশে 3 ডট দেখবেন মোবাইলের, ওইখানে যদি আপনি একটা দেখেন রিনেম নামে একটা অপশন আছে, সরি আপনার হচ্ছে পিডিএফ ইনফো নামে একটা অপশন আছে, ওখানে একটা সার্চ বার আছে, ওইখানে রোলটা দিলেও আসে। যদি এটা একটা ডিফিকাল্ট, এটা অনেকেই পারবে না। তো আপনার পারার সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি নিজের জেলাটা এরকম পেজটাতে যাবেন, আগে আপনার জেলার পেজে, এই যে যেমন নওগাঁ, আপনার পেজটাতে আপনি খুঁজবেন। পিডিএফটা কীভাবে নেবেন এটা আপনাদেরকে এখন দেখাই, একেবারেই সহজ প্রসেস। আপনাদেরকে ফার্স্টে যে কাজ করতে হবে, একটা দুইটা উপায় দেখাচ্ছি। একটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখবো, জব প্লাস বিডি। এই জব প্লাস বিডি এইটাতে ফলো দিয়ে রাখিয়েন একটু। এটাতে আপনি আসার পরে এই যে আমি রেজাল্ট দিয়ে দিছি, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করলে আপনার রেজাল্ট শিটটা দেখতে পারবেন। এক, দ্বিতীয়ত আরও সহজ যেটা উপায়, জাস্ট একটা লিঙ্ক আরও একটা দিয়ে রাখবো, এই যে এই লিঙ্কটা দিয়ে রাখবো, এটা ড্রাইভ, এটা আমার নিজস্ব ইমেইলে ড্রাইভ দিয়ে দিছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। জাস্ট লিঙ্কের উপরে একটা ক্লিক দিবেন, মাত্র ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফাইলটা আপনি দেখতে পারবেন, সরাসরি ওপেন হয়ে যাবে। এই যে জাস্ট আপনি লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন, আমি এটা এই যে এরকম করে লিঙ্কটা দেওয়া আছে কমেন্ট বক্সে, জাস্ট একটা আপনি এরকম ইন্টারপ্রেস করবেন, বা আপনি লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, এরকম করে আপনার পিডিএফটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি আপনার জেলাতে এসে আপনার জেলাতে আসার পরে আপনার রোল নাম্বারটা দেখে আপনি দেখতে পারবেন আপনি উত্তীর্ণ হয়েছেন কি উত্তীর্ণ হননি। যদি উত্তীর্ণ হন আলহামদুলিল্লাহ, যদি না হন তাহলে কিছু করার নাই, ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারও হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনি আপনার রেজাল্টটা দেখেন। এছাড়াও আপনাকে কিন্তু এসএমএস দেওয়া হবে একটু পরে, বা আপনাদেরকে পরে এসএমএস দেওয়া হবে। তো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।